আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক ও লেখক ফারহানা মুবিন বলছি। আমি সেই সমস্ত অভিভাবককে অনুরোধ করব যারা প্রেশার ক্রিয়েট করে নিজের সন্তানের ইচ্ছা বা স্বপ্নের বিরুদ্ধে জোর করে সায়েন্স, আর্টস বা কমার্সের দিকে ঠেলে দিচ্ছেন। আমার বলবার উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তান অবশ্যই আপনার ভীষণ প্রিয় কিছু, আমাদের সবার প্রিয় কিছু, কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু সম্পূর্ণ স্বাধীন এবং প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজের মতো করে বাঁচবার অধিকার আছে। অভিভাবকের একান্ত ইচ্ছাটা কিন্তু একজন সন্তানের স্বপ্নের বিরুদ্ধে একেবারে জোর করে কিন্তু চাপিয়ে দেওয়া উচিত না। এমন অনেক অভিভাবক দেখা যায় যে এসএসসিতে হয়তো সায়েন্সে ছিল, এখন অনেক সন্তান দেখা যায় যে এইচএসসিতে চায় যে কমার্সে পড়বে অথবা আর্টসে পড়বে। আবার অনেকে দেখা যায় যে অবশ্য এসএসসিতে সায়েন্স বা কমার্স থাকলে এইচএসসিতে আমার জানা মতে ফুল সায়েন্সে যাওয়া যায় না, কিন্তু অনেকেই দেখা যায় যে এইচএসসিতে ফুল সায়েন্স নিতে চায় বা অনেকে নিতে চায় না। কেউ বায়োলজি নিতে চায়, কেউ ডাক্তার হতে চায়, আবার দেখা যায় হয়তো সেই প্যারেন্টস চাচ্ছেন যে ওনার ছেলে বা মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়বে, সেক্ষেত্রে বায়োলজির পরিবর্তে হায়ার ম্যাথ দিতে চাচ্ছেন। অর্থাৎ আমার বলবার উদ্দেশ্য হচ্ছে আপনার সন্তানকে প্রেশার ক্রিয়েট করে তার ইচ্ছার বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে জোর প্রয়োগ করে তাকে কোনো সাবজেক্ট দিবেন না। কারণ পরিশ্রম অবশ্যই একজন পিতামাতা করে, একজন পিতামাতা অবশ্যই টাকার ব্যাকআপ দেয়, কিন্তু লোডটা ক্যারি করতে হয় কিন্তু আমাদের সন্তানকে। এবং এখন যুগ অনেক বদলে গেছে। আমরা আমাদের শিক্ষা জীবনের সাথে যদি আমাদের সন্তানকে মিলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমাদের যে ভুল, ব্যর্থতা, প্রাপ্তি, অপ্রাপ্তি সবকিছু থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্তানকে শিখাতে হবে। কিন্তু আমার বলবার উদ্দেশ্য হচ্ছে, আমি অনুরোধ করছি সেই সমস্ত পিতামাতাকে যেন জোর করে প্রেশার ক্রিয়েট করে বকাঝকা দিয়ে আপনার সন্তানের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিয়েন না। সে যদি সায়েন্সে পড়তে চায় পড়ুক, সে যদি আর্টস কমার্স যেটা তার পছন্দ সেটা তাকে পড়তে দেন, কিন্তু অভিভাবক হিসেবে আমাদেরকে সবসময় মনিটর করতে হবে তারা যেন ভালো করতে পারে, তারা যেন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যে পৌঁছাতে পারে। এবং সেই পুরনো কথা, সায়েন্স, আর্টস, কমার্স যেটাই হোক না কেন, যেই সাবজেক্টেই হোক না কেন, অবশ্যই সেখানে থেকে পরিশ্রম করে ভালো করার চেষ্টা করতে হবে। এইটার পাশাপাশি প্রতিটা সন্তান যেন মানবিক মানুষ হতে পারে, নৈতিকভাবে নিজেকে গড়ে তুলতে পারে, এবং সেটার পাশাপাশি তার মধ্যে যেন দেশপ্রেম, মানব প্রেম কাজ করে, জীবনে অনেক বড় হবার স্বপ্ন যেন তার মধ্যে কাজ করে, সে যেন সৎভাবে পরিশ্রম করতে পারে, সেটা অবশ্যই একজন অভিভাবককে খেয়াল রাখতে হবে। সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। ধন্যবাদ।